গুড মর্নিং বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। তোমাদের সবাইকে শুভ পঞ্চমীর প্রীতি শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা। কাল সন্ধ্যেবেলা হঠাৎ করে বড়মশাই বলল, রেডি হয়ে নাও, চলো ঠাকুর দেখে আসি ফাঁকায় ফাঁকায়। তো এটা হচ্ছে আমাদের বাড়ির কাছের প্যান্ডেল। তো আমি ভালো করে দেখিনি, ভিতরে ঢুকিনি, বাইরে থেকে একটু ভিডিও করে চলে গেলাম সামনের দিকে। তো ওটা কাছাকাছি, তো ওটা পরে দেখে নেবো। আর ওই যে একটা প্যান্ডেল দেখতে পাচ্ছ, আমরা ভিতরে ঢুকিনি, সব বাইরে থেকেই দেখেছি। তো ওখানে বাচ্চাদের নৃত্য হচ্ছিল, ওই জন্যে লোকজন সব চেয়ারে বসেছিল। তো আমরা আর ওখানে নামিনি, একটুখানি দাঁড়িয়েই ভিডিও করে চলে গেছিলাম। আর তোমাদের সঙ্গে আজকে যে প্যান্ডেলটা শেয়ার করব বন্ধুরা, খুব সুন্দর, খুব সুন্দর, আমার ভীষণ ভালো লেগেছে, জাস্ট ওয়াও। আর রাস্তাঘাটে ভিড় কমেই ছিল, যেহেতু চতুর্থীর দিন অতটা ভিড় হয় না, তবে পঞ্চমী থেকে মানে আজ থেকে ভীষণ ভিড় হবে। তারপরে বদরতলার ওইদিকে একটু গেছিলাম, কিন্তু নামিনি কোথাও। তারপরে আমাকে একটু ক্যামেরা বন্দি করে নিলাম। আর আমাকে কেমন লাগছে অবশ্যই তোমরা জানিও। স্বস্তিক কি বলছিল, তাই আমি একটু হাসছিলাম। তারপরে যে প্যান্ডেলটার কথা তোমাদেরকে বলছিলাম, এবার আমরা সেই প্যান্ডেলেই ঢুকছি। এটা হচ্ছে জমিদার বাড়ি, এটা প্রান্তিক মাঠ, এটা প্রান্তিক মাঠের প্যান্ডেল। তো প্রান্তিকের প্যান্ডেল সবসময়ই ভালো হয়, তো এবার দেখছি আরও ভালো হয়েছে। আমার তো ভীষণ ভালো লেগেছে, তোমরাও দেখতে থাকো, তোমাদের কেমন লাগে। বাইরেটা এইভাবেই ডেকোরেশন করেছে, ওই যে গণেশ ঠাকুরের মূর্তি করেছে এক পাশে, আর এক পাশে শিব ঠাকুরের মূর্তি করেছে, আর চারিদিকে লাইটিং করেছে। আর সামনে ঝর্ণা, আর ওই যে রাজবাড়ি, খুব সুন্দর লাগছে, খুব সুন্দর। আমি অরিজিনাল দেখেছি, আমার এতটা ভালো লেগেছে। আর তোমরা ভিডিওতে দেখে অবশ্যই কমেন্টে জানিও তোমাদের কেমন লেগেছে। এটা তো করতে মনে হয় অনেক দিন সময় লেগেছে, অনেক দিন। এবার আস্তে আস্তে আমরা ভিতরের দিকে যাব, খুব এক্সাইটেড দেখার জন্যে ভিতরে কি আছে। আর স্বস্তিক তো আগে আগেই চলে যাচ্ছে, ও তো আমার থেকে আরও এক্সাইটেড, দেখবে ভিতরে কি আছে, রাজাদের কী সব জিনিসপত্র আছে সেটাই দেখার জন্যে। আর ওদিকে একটা পালকিও করেছে। আর এই যে বাইরে একটা বসার জায়গা রাজাদের, মানে রাজরাজাদের দিনে যেমন হয় তেমনই। এখানে একটা আরাম কেদারা আছে, হুকো আছে, বই আছে, আর এইখানে একটা টিভি আছে সাদা কালো, বসার জায়গা আছে, বই আছে। তারপরে যে শিকার করার জন্য যে বন্দুকগুলো থাকতো সেগুলো আছে, গান করার যন্ত্র আছে। এবার আস্তে আস্তে ভিতরের দিকে যাব। আর এই জায়গাটায় হচ্ছে গান করার জায়গা। এখানে বীণা আছে, হারমোনিয়াম আছে, তবলা আছে। আর ওইখানে হচ্ছে তুলসী মন্দির করেছে একটা। আর এই যে ঠাকুরটাও খুব সুন্দর হয়েছে। আর এইটা বসার জায়গা, বসা, এখানে বসে সবাই নাচ গান দেখবে। ওই যে গানের যে বাদ্যযন্ত্রগুলো দেখালাম,
ওখানে বসে বসে ওই নাচ গান দেখবে। আর এইখানে একটা টিউব কল করেছে, বেশ খুব সুন্দর করেছে, সুন্দর, অসম অসম, আমার ভীষণ ভালো লেগেছে। আর পুরো বাড়িটা দেখো বন্ধুরা, একদম মনে হচ্ছে জমিদার বাড়ি, এত সুন্দর করেছে। এটা করতে অনেক দিন সময়ও লেগেছে। আর আজ আমি যেতে চাইছিলাম না, কিন্তু বরমশাই বলছে চলো ফাঁকায় ফাঁকায় ঘুরে এসো, ভালো ভিডিও করতে পারবে, তো যার ফলে গেছিলাম। আর এদিকে বরমশাই আর স্বস্তিক বসে একটু আরাম করছে। তারপরে আমি নিজের কিছুটা ফটো তুলে নিলাম। তো আমাদেরকে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও। আর প্যান্ডেলটা কেমন হয়েছে, ঠাকুরটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিও। আর তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, তোমাদের পুজো ভালো কাটুক এই কামনা করি। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করতে একদম ভুলো না।